পাতার বেড়া খেজুর পাতা ভিতরে পড়লে বাহির আওয়াজ যাবে? ভিতরে তেলাওয়াত করলে বাহির আওয়াজ যাবে না? হ্যাঁ, রাসূল তেলাওয়াত করে মসজিদের ভিতরে, আবু জেহেল বাহিরে কান লাগাইয়া শুনে। কি করে? কে শুনে? আবু জেহেল। সে শুনে, কিন্তু মক্কা নগরীতে সে আইন জারি করে দিয়েছে, মুহাম্মদ যখন নামাজে তেলাওয়াত করবে, তার তেলাওয়াত যদি কেউ শুনে তাকে জরিমানা গুনতে হবে। কি করতে হবে? জরিমানা গুনতে হবে, অথবা তাকে শাস্তি ভোগ করতে হবে। এই আইন সে মক্কা নগরীতে চালু করে দিছে। কিন্তু রাসূল যখন তেলাওয়াত করে, সে নিজেই আইসা কান লাগায়া শুনে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন সে নিয়মিত আইসা রাসূলের কোরআন তেলাওয়াত শুনে। কিন্তু সাধারণ জনগণ তো সাহস করে না, এমপির নিষেধ, যে কোনো জরিমানায় পড়তে পারে, ডরাইয়া কেউ আসে না। একদিন আবু জেহেল কান লাগাইয়া শুনতেছে। এই আবু জেহেলের শোনাটা আবু সুফিয়ান দেখছে, মক্কার আরেকজন বড় কাফের, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করছেন। আবু সুফিয়ান কি করছে? দেখছে। আবার আবু সুফিয়ান আসতে আরেকজন সাহাবী দেখছে। 3 জন দেয়ালের 3 কোণারে দাঁড়াইয়া রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেছে। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত শুনতেছে। ঘটনাক্রমে রাসূল অন্যদিন যাও তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলা এদিন রাসূলকে এমন মজা ভিতরে ঢুকাইয়া দিয়েছেন যে রাসূল সারা রাত্র তেলাওয়াত করা শুরু করে দিচ্ছে। কি করছে? আল্লাহ তাআলা রাসূলকে ইশারা দিয়ে দিয়েছেন, তেলাওয়াত করতে থাকেন, আজকে নামাজ ছাইরেন না। সারা রাত রাসূল মসজিদে কোরআন তেলাওয়াত করছে। আবু জেহেল সারা রাত মসজিদের বাহিরে কান লাগাইয়া রাসূলের তেলাওয়াত শুনছে। রাসূল যখন নামাজের সালাম ফিরায়, আবু জেহেল একটা দৌড় দিছে, যাতে বাতিজা কথা বলে না দেখে। মক্কা নগরীর পথ, গিরিপথ, পাহাড়ের পথ কয়টা থাকে? কথা বলে না, একটা থাকে। আবু জেহেল এই মাথা থেকে দৌড় দিছে রাস্তায়, আবু সুফিয়ান দৌড় দিছে এদিক দিয়ে, আর একটা ওই কোনায় ছিল, ওইটাও দৌড় দিছে। সবগুলা মসজিদের বাহিরে যায় টাক্কর খায় একসাথে পড়ছে। কি করছে? একসাথে পড়ছে। আবু জেহেল মাথা উঠাইয়া দেখে আবু সুফিয়ান আমার সাথে টাক্কর খাইলো। এই তুমি কই গেছিলা? তুমি কই গেছিলা? লাগছে কি লাগে নাই? আবু সুফিয়ান ছিল মক্কা নগরীর সবচেয়ে জ্ঞানী মানুষ, মক্কা নগরীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ ছিল আবু সুফিয়ান। সে আবু জেহেলকে একটু ধাক্কা দিয়া, মানে আঘাত করে একটু কথা বলছে, যেই জিনিস নিজে মানতে পারবা না, ওই জিনিস অন্য কাউকে নিষেধ করবা না। সুবহানাল্লাহ বলতেন না? যেই জিনিস নিজে মানতে পারবা না, ওই জিনিস আরেকজনকে নিষেধ করবা না। তুমি সারা রাত দাঁড়ায় তেলাওয়াত শুনবা, আর আমার সাধারণ জনগণকে তুমি তেলাওয়াত থেকে বঞ্চিত রাখবা কেন? কারণ আবু জেহেলও জানে, এই তেলাওয়াত যদি কেউ শুনে, সে আর আমার দলে থাকবে না, সে আর আমার দলে থাকবে না। কিন্তু আবু সুফিয়ানের বড় ইচ্ছা ছিল সে মুসলমান হয়ে যাবে, কিন্তু উনিও তো একজন এমপি। উনিও কি এমপি? উনিও পারতেছে না পার্লামেন্ট থেকে সুইটে আসতে। উনি সময়ের অপেক্ষা ছিলেন, সুযোগ পাইলেই কালিমা পড়বেন। পরের দিন আবু সুফিয়ান গোটা মক্কা নগরীতে এলান করে দিচ্ছে, যা আবু জেহেল তোমাদেরকে রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে নিষেধ করেছে, সে নিজেই তো সারা রাত শুনে। আগামীকাল থেকে তোমরাও শুনবা, আগামীকাল থেকে তোমরাও শুনবা। ব্যবস্থা করে দিয়েছে কে? কাটা দিয়ে কাটা তোলা লাগে, কাটা দিয়ে কাটা তোলা লাগে। এখন আল্লাহ আবু সুফিয়ানরে পাঠাইছে এই জন্য, আবু জেহেলের কে ধরবার জন্য, যে চুরি করতেছে যাতে চোর ধরতে পারে। এখন যখন নিজে ধরা খাইছে, এখন আরেকজনকে চোর বলতে পারবে? বলতে পারবে? পারবে না। পরের দিন থেকে রাসূলের তেলাওয়াত শুনবার জন্য গোটা মসজিদ ঘেরাও করে মানুষ দাঁড়ায় থাকে। রাসূল নামাজ পড়া বাইর হয়, শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হইতে থাকে। এই দেখে আবু জেহেলের মাথা ঠিক আছে নাকি? ঠিক আছে? যখন ঠিক নাই, এখন করতে হবে কি? কথা বলে না। মানুষ যাতে তার পর্যন্ত না পৌঁছতে পারে, এই ব্যবস্থা করতে হবে কি হবে না? হবে। এখন আবু জেহেল সিদ্ধান্ত নিল, পুরা মক্কা নগরীর মানুষ তো আর তাড়াইতে পারবো না, মুহাম্মদকে তাড়াইয়া দিব, মুহাম্মদকে তাড়াইয়া দিব। এই নিয়ে সে তার পার্লামেন্টের যত সদস্য আছে
সমস্ত সদস্যদেরকে নিয়ে সে মিটিং ডাকছে। কি ডাকছে? মিটিং ডাকছে। কোথায়? সংসদ ভবনে। আর তার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। কি? দারুন নাদওয়া, পার্লামেন্ট। সংসদে বিল পাস করছে আবু জাহেল চেয়ারম্যান। সে সিদ্ধান্ত দিবে, বাকিদের কাছ থেকে খেয়াল নিতেছে, কে কি খেয়াল দেয়। সবাইকে বসায় আবু জাহেল জিজ্ঞেস করছে, মুহাম্মদের ব্যাপারে তোমার কি খেয়াল? তোমারটা তুমি বলো। তোমার কি খেয়াল? তোমারটা তুমি বলো। এক একজন এক একটা খেয়াল বলতেছে। কেউ বলছে মুহাম্মদকে গৃহবন্দী করে রাখো। কি করো? গৃহবন্দী বুঝেন? ঘরে আটকায় রাখো, তাকে বাইর হওয়ার জন্য দেওয়া যাবে না। আরেকজন বলতেছে মুহাম্মদকে এই দেশ থেকে তাড়াইয়া দাও, ভিন্ন দেশে পাঠাইয়া দাও। তো এরকম দুইটা রায় পার্লামেন্ট সবাই দিয়েছে। পার্লামেন্টের সবাই দুইটা খেয়াল দিয়েছে। একদল দিয়েছে তাকে কি করো, আমার সাথে একটু কথা বললেন, গৃহবন্দী করে রাখো। আরেক দল দিয়েছে তাকে দেশান্তর করে দাও, এই দেশ থেকেই তাড়াইয়া দাও। এই দুই দল পার্লামেন্টে। আবু জেহেল যত শয়তান, তার উস্তাদ আর একজন আছে না নাই? নাম কি? ইবলিস। সে আবু জেহেলের কানে আইসা বলে, যারা বলছে গৃহবন্দী করো, তুমি যদি তাদের কথাটা মানো তো মুহাম্মদের অনুসারীরা তো এসে ছুটাই নিবে, গরিব বাড়িঘর ভেঙে নিয়ে যাবে। গৃহবন্দী করে তাহলে তোমরা আটকায় রাখতে পারবা? আর যদি তুমি তাকে দেশান্তর করে দাও, তোমার দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিবা, সে তোমার দেশে ইসলাম প্রচার করলো না, আরেক দেশে যায় করবো, তার কাম তো হাসিল হয়ে যাইতেছে। কার বুদ্ধি? আবু জেহেল বলে, তে ভাই সাহেব আপনার বুদ্ধিটা কি? শয়তানে বলে, দুইটার কোনোটাই করা যাবে না, দুনিয়ার থেকে বিদায় করে দাও। কি করো? দুনিয়ার থেকে বিদায় করে দাও। পার্লামেন্টে মিটিং হইতেছে, আমার রাসূল বাসায়। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, বসে রইছো, দেখছো কি চলতেছে? আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে রাসূলকে জানায়া দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওগো নবীজি, আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে গো নবী। একদল বলে আপনাকে গৃহবন্দী করে রাখবে, আরেক দল বলে আপনাকে দেশান্তর করে দিবে। দুই দলের কোনোটাই আবু জেহেল মানে না। মাঝখান থেকে ইবলিস পরামর্শ দিয়েছে, নবী গো, আপনাকে যেন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, আপনাকে যেন হত্যা করে দেওয়া হয়। ওগো নবীজি, আপনাকে হত্যা করবে কেমনে? আবু জেহেল যত বড় নাটক সাজাইছে, আমি আল্লাহ তার চেয়ে বড় নাটক সাজাইয়া রেখেছি। আবু জেহেল যা সাজাইতেছে, আল্লাহ কি করছে? তার চেয়ে বড়টা সাজাইতেছে। কারণ যা বলে মানুষ, আল্লাহ শুনে কি শুনে না? যা করে মানুষ, আল্লাহ দেখে কি দেখে না? মানুষ যা কল্পনা করে, আল্লাহ দেখে কি দেখে না? আবু জেহেলের নাটক আল্লাহ শুধু দেখতেছে। নাটক যত বেশি হয়, যাকে নিয়ে সাজানো হয়, তার প্রমোশন তত বাড়ে কি বাড়ে না? যারা ফিল্ম দেখেন, দেখবেন সাইড নায়ক যারা থাকে, হিরোইন যাদেরকে বলা হয়, নায়িকারে নিয়ে বহুত নাটক সাজায় কি সাজায় না? শেষ পর্যন্ত নায়ক এসে কি করে? বাঁচায়। তো প্রমোশন কমে না বাড়ে? বাড়ে। রাসূলকে নিয়ে আবু জেহেল নাটক সাজাইতেছে, আল্লাহ কই তুমি সাজাইবা, আমি আমার বন্ধুকে উপরে উঠাইয়া দিব। তা আবু জেহেল পার্লামেন্ট থেকে ওয়াদা নিয়েছে, অঙ্গীকার নিয়েছে যে আমাদের এই কুরাইশ বংশের যারা আছে, এদের ভিতর থেকে 100 জন যুবক অংশগ্রহণ করবে রাসূলকে হত্যা করবার জন্য। কয়শো যুবক? যুবক তোমরাও রাজি নাকি? কয়শো যুবক? 100 যুবক রাসূলের হত্যায় অংশ নিবে। এমন এমন পরিবার থেকে নিয়ে আসতে হবে যুবকগুলো, যেই পরিবারগুলো আমাদেরকে প্রতিবাদ করার সম্ভাবনা আছে। আমার ছেলে যদি যায়, তাহলে আমি তো আর এই জায়গায় প্রতিবাদ করব না, করব? এরকম 100 বংশ থেকে, 100 পরিবার থেকে 100 যুবক এনে রাসূলকে হত্যার ষড়যন্ত্র সাজাইছে। দিন তারিখ নির্ধারণ করে দিয়েছে, রাসূল ঘুমাবে, তোমরা রাসূলের বাড়ি ঘেরাও করবা। কি করবা? কাপুরুষ যারা, এরা মানুষকে ঘুমের ভিতরেই কি করে?
হত্যা করে। আর যারা বীর তারা মাঠে ডাক দিয়ে আসে, আসো। আমাদের দেশে দেখবেন এখন আসামি ধরলে রাত্রে এসে বাড়ি ঘেরাও করে। তার মানে প্রশাসন দুর্বল, চোরের চেয়েও সে দুর্বল। কেন তোমার রাত্রে ধরতে হবে কেন? যে আসামি তাকে ধরার জন্য তো রাতের দরকার পড়ে না। আবু জেহেল বলো রাত্রে কি করবা? বাড়ি ঘেরাও করবা। কারণ আবু জেহেলেরও মনে শঙ্কা ছিল মোহাম্মদের সাথে লইরা যাওয়া একটু কি হবে, একটু কষ্ট হবে। এই জন্য ওরে সরাসরি অ্যাটাক করা যাবে না, ঘুমের ভিতরেই করতে হবে। রাত্রে পুরা রাসূলের বাড়ি ঘেরাও করছে। রাসূল বাড়ির ভিতরে শুয়ে আছেন, আর রাসূলের সাথে শোয়া রাসূলের চাচাতো ভাই হযরত আলী, কে? যিনি রাসূলের সব সময় সাথে থাকতেন। কারণ এলেম আছে, এলেমের দরজা নাই, চলে। এই জন্য দরজা সবসময় কি থাকতো? সাথে থাকতো। রাসূল বললেন, আনা ইলমুল মাদিনাতি ওয়া আলিয়ুন বাবুহা, আমি গুঠা মদিনার এলেমের ঘর, আর ওই এলেমের ঘরের দরজা আমার আলী। অর্থাৎ রাসূল পর্যন্ত কেউ পৌঁছতে হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদ ছাড়া কেউ পৌঁছতে পারবে না। আলীকে ডিঙ্গে যেয়ে পৌঁছতে হবে, কারণ ওই দরজার মধ্যে গেট হিসাবে আলী দাঁড়িয়ে আছে। যে কোনো পর্যায়ে আপনি রাসূল পর্যন্ত সনদ বর্ণনা করবেন, সেটা ইলমে লাইনে হোক, তাসাউফের লাইনে হোক, তাবলীগের লাইনে হোক, যেই লাইনেই আপনি সিলসিলা জারি করবেন, প্রত্যেক লাইনেই আলী পর্যন্ত যায় ঠেকবে। আলীকে পার হওয়ার পর কোথায় যাইতে হবে? রাসূলের কাছে যায় ঢুকতে হবে। তা রাসূল সাথে রাখতেন সবসময় আলীকে। যে কোনো কেউ প্রশ্নের জন্য আসলে রাসূল উত্তর দেওয়া লাগতো না, আলী বলল আমি যথেষ্ট। এত এলেম আল্লাহ আলীকে দিয়েছিলেন। রাসূল আলীকে সাথে নিয়ে শুয়েছিলেন। আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাজিল করে রাসূলকে জানা দিয়েছেন, রাসূল আপনাকে হত্যা করবার জন্য কিন্তু আপনার বাড়ি ঘেরাও হয়ে গেছে। কি হয়ে গেছে? বাড়ি ঘেরাও হয়ে গেছে। কাফেররা বাড়ি ঘেরাও করছে, রাসূল কি ভয় পায়? হ্যাঁ। কাফেররা যখন রাতের গভীর হয়ে গেছে, তখন তারা রাসূলের উপর অ্যাটাক করবে। তখন তাদের ভিতরে কিছু যুবক ছিল, এরা চালাক, এরা সম্ভ্রান্ত পরিবারের লোক, বীর বাহাদুরের ছেলে। ওরা বলল, না, আমরা রাতের আধারে অ্যাটাক করতে পারবো না। যদি অ্যাটাক করতে হয়, রাসূল উঠবে, জাগবে, তাকে ঘোষণা দিয়ে এরপর তার সাথে আমরা লড়াই করব। এই সিদ্ধান্ত অনুযায়ী আর ঘুমের ঘরে কেউ কি করে নাই? অ্যাটাক করে নাই। সবাই অপেক্ষায় আছে। রাসূলের উপরে তাহাজ্জুদ কি ছিল? ওয়াজিব ছিল। রাসূল তো অবশ্যই তাহাজ্জুদ পড়তে উঠবেন, তাহাজ্জুদ পড়তে উঠবেন। ওই সময় ধরবো, আমরা কি করব? ধরব। রাসূল রাত্র যখন গভীর হয়েছে, রাসূল বাহির হবেন। দরজার চিপা দিয়া দেখে পুরা বাড়ি কি করা? ঘেরাও করা। মানে এমনভাবে ঘেরাও করছে, পিঁপড়া যাবার রাস্তা নাই, পিঁপড়া যাবার রাস্তা নাই। আল্লাহ তাআলা বললেন, পিঁপড়া যাওয়ার রাস্তা লাগবে না, এদিকে হাতির বহর যাবে, সেই রাস্তা আমি করে দিচ্ছি। কাফেরদের চোখে দেখা যাবে পিঁপড়া যাবার রাস্তা নাই, কিন্তু আমি বন্ধুর জন্য সাগর পরিমাণ রাস্তা খুলে দেব। রাসূলকে আদেশ করলেন, আপনি এক মুষ্টি বালি হাতে নেন। কি? আরব দেশ কিসের দ্বারা গঠিত? পুরা মরুভূমি, খালি বালি আর বালি। রাসূলকে এক মুষ্টি বালি নিয়ে কোরআনের এক আয়াত তেলাওয়াত করে রাসূলকে বললেন, আপনি এগুলো দরজার ফাঁক দিয়ে বাহিরে ছিটাইয়া দেন। কোথায়? দরজার ফাঁক দিয়ে ঢেল দিলে কোথায় যাবো? এক জায়গায় যাওয়ার কথা না সবগুলা। রাসূল বললেন, আমি দরজার বাহির দিয়ে নিক্ষেপ করব, এগুলো না একজনের জায়গায় যাবে, পুরা বাড়ি তো ঘেরাও করা। আল্লাহ তাআলা বললেন, নিক্ষেপ করার দায়িত্ব আপনার, আর প্রত্যেকের চোখে চোখে পৌঁছানোর দায়িত্ব আমার। নিক্ষেপ করার দায়িত্ব কার? আপনার। আর প্রত্যেকের চোখে বালু পৌঁছানোর দায়িত্ব আমার। আপনি তো দেখতেছেন কিছু নাই, আপনি নিক্ষেপ করেন, হাজার হাজার ফেরেশতা সাজায় রাখছি, একটা বালুকণা মাটিতে পড়বে না, প্রত্যেকটা বালুকণা মানুষের চোখে চোখে যায় পড়বে। রাসূল দরজার ফাঁক দিয়ে বালু নিক্ষেপ করছেন। কাফেরদের চোখে চোখে বালু গেছে। ধুলা আর আমাদের এই যে প্লাস্টার করার বালু, দুইটা কি এক সমান? প্লাস্টারের বালু যদি চোখে পড়ে, এই চোখ থাকে?
তো সমস্ত কাফেরদের চোখের ভিতরে যখন বালু যায় ঢুকছে, সমস্ত কাফেররা দুই হাতে চোখ কসলাইতেছে। কি করতেছে? চোখ কসলাইতেছে। এই সুযোগে রাসূল বাহির হইছেন, ওযু করছেন, তাহাজ্জুদ পড়ছেন, আবার বাড়ির ভিতরে ঢুকছেন। তা রাসূল যখন গেছেন, আল্লাহ তাআলা বলছেন যখন যাবেন কাফেরদেরকে একটু ধাক্কা দিয়ে যাবেন। কি দিয়ে যাবেন? কারণ চোখ তো খুলবে না, চোখের ভিতরে তো আমি ফালাইয়া দিছি। তো যখন একটারে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে তো রাসূল কি হয়েছে? বাইর হয়ে গেছে। ওইটা বলে, ওই তুই আমার ধাক্কা দিলে কে? কয়ে পাশেরটা দিছে কিল। কি করছে? পাশেরটা দিছে কিল, ওইটা দিছে আরেকটা কিল। কি করছে? এখন লাগছে মারামারি। কি করছে? লাগছে কি? মারামারি। ওরা লাগছে কিলাকিলি। আসলে ধাক্কাটা দিছিল কে? ধাক্কা তো দেয় নাই, ওরা তো একভাবে চাইপে রইছে। রাসূল ওদেরকে ফাঁক করে বাহির হইছিল। তে রাসূলের ফাঁক করা, ধাক্কা দেওয়া, এটা কি যেমন তেমন নাকি? যুদ্ধের ময়দানে রাসূল একটা তীর ছেড়েছিলেন। রাসূল জীবনে কাউকে কোনোদিন আঘাত করে নাই। তো ওই তীরটা এক কাফেরের শরীর ঘেঁষে গেছে, লাগে নাই, শরীর ঘেঁষে গেছে। ওই কাফের চিল্লাইতে শুরু করছে। তার সঙ্গীরা জিজ্ঞেস করতেছে, তুমি চিল্লাইতেছো কেন? কিছু তো হয় নাই। আমাকে তরবার দিয়ে আঘাত করে মেরেই ফেলা হয়েছে। অথচ তার গায়ে তীর। রাসূলের তীরের স্পর্শের জ্বালা যদি এই হয়, রাসূলের ধাক্কার জ্বালা কি পরিমাণ বুঝেন নাই? লাগছে ধাক্কা ধাক্কি। রাসূল ওযু করছে, তাহাজ্জুদ পড়ছে, আবার বাসায় ঢুকছে। আলীর কাছে বইসে আলীকে গোটা মক্কা নগরীর যত আমানত রাসূলের কাছে ছিল সব আলীরে বুঝাইয়া দিছে। কত সময় দরকার? আলীকে সারা রাত্র বুঝাইস, এই আমানত আমার কাছে মানুষের জমা আছে, এগুলো তুমি আজকে ফিরাইয়া দিবা, আগামীকালকে ফিরাইয়া দিবা। আমি আজকে রাত্রে হিজরত করে চলে যাব। হযরত আলী বলছিলেন, আমিও আপনার সাথে হিজরত করব। কারণ রাস্তায় যদি আপনার কোনো ক্ষতি হয়, আল্লাহর রাসূল বলছিলেন, আমার ক্ষতির চেয়ে মানুষের আমানত নষ্ট করা আমার জন্য আরও বেশি ক্ষতিকর হয়ে যাবে। এই জন্য তুমি পরে আসো, তবে আমি তোমাকে কথা দিলাম, তোমাকে ছাড়া আমি মদিনায় ঢুকবো না। তোমাকে ছাড়া আমি মদিনায় ঢুকবো না। হযরত আলী রাসূলকে বললেন, ঠিক আছে, আমি আপনার এই আমানত রাখলাম, আর আপনি যে বিছানায় শুয়ে আছেন এই বিছানায় আমি শুয়ে থাকব, যাতে কাফেররা মনে করে রাসূল কি করছে, এখনো কি আছে, শুয়ে আছে। হযরত আলী রাসূলের বিছানায় শুইছেন। যাবার সময় হযরত আলী প্রস্তাব করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই চাদর মুড়ি দিয়ে আপনি শুয়েছিলেন ওই চাদরটা আমাকে দিয়ে যান, ওই চাদরটা আমাকে দিয়ে যান। রাসূল জিজ্ঞেস করলেন, চাদর দিয়ে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমি ওই চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো, কাফেররা মনে করবে রাসূল শুয়ে আছে, এই মনে করে কাফেররা আমাকে হত্যা করবে, আর তারা আমাকে হত্যা করে তারা আনন্দ উল্লাসে মেতে উঠবে। আপনি এই আনন্দের ভিতরে আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যাবেন। দেখছেন রাসূলের ভালোবাসা? রাসূলকে মদিনায় পৌঁছাবার জন্য নিজে হত্যা হয়ে যাইতে রাজি। তা রাসূল বললেন, আলী, যেই রাসূল বলছে তোমাকে ছাড়া মদিনায় পৌঁছবে না, ওই আলী কোনোদিন হত্যা হতে পারে না। কারণ আমি তো তোমাকে নিয়ে মদিনায় যাব। এই কথা কে বলছে? তুমি যদি এই জায়গায় হত্যা হয়ে যাও, নিহত হয়ে যাও, তা আমি কাকে নিয়ে মদিনায় ঢুকবো? সুতরাং তুমি নিরাপদে থাকো, নিশ্চিন্তে থাকো, তোমার এক চুল পরিমাণ ক্ষতি। রাসূল আলীকে শোয়া রাসূল বাড়ির থেকে বাইর হয়ে গেছেন। যায়া হযরত আবু বকরকে ডাক দিছেন, হিজরতের সঙ্গী। নাম কি? আবু বকর, যার সম্পর্কে রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন যে আবু বকর, যে আমার বাল্যকালের বন্ধু, যে আমার নবুয়তের বন্ধু, যে আমার যুবক বয়সের বন্ধু, যে আমার হিজরতের বন্ধু, আমি ওই আবু বকরকে জান্নাতে আমার বন্ধু হিসাবেই রাখতে চাই। তে ফজরের অক্ত শেষ হয়ে যখন পূর্ব দিগন্তে যখন সূর্যের আলো উদ্ভাসিত হয়ে গেছে, সমস্ত কাফেররা এখন দেখে চতুর্দিক দিয়ে আলোকিত হয়ে গেছে। এখনো মুহাম্মদ উঠে নাই। সে তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, আজকে কোনো নামাজই পড়ে নাই। পড়ে নাই না? রাসূল এই জায়গায় নাই। তো সবাই মিলা রাসূলের বাড়ির দরজা খুলে সবাই ভিতরে ঢুকছে। যায়া দেখে এখনো শুয়ে ঘুমাইতেছে। কি করতেছে? এখনো শুয়ে ঘুমাইতেছে। তো একজনে তরবারি উঠাইছে, মেরে লাগবে, কারণ সারা রাত্র ওদেরকে অপেক্ষায় রাখাইছে। রাগ উঠছে কি উঠে নাই?
আর একটা বলে দাঁড়া, সে একলা মানুষ, কি করবো আমরা এত মানুষের সাথে, একটু জাগাইয়া দাঁড় করাই এরপরেই অ্যাটাকটা করি। যখন চাদর টান দিছে দেখে আলী নিশ্চিন্তে ঘুমাইতেছে। কে ঘুমাইতেছে? আলী নিশ্চিন্তে ঘুমাইতেছে, কোনো ভয় নাই, ডর নাই। সবাই হতবাক, আলীকে ডাক জাগাইছে, মোহাম্মদ কই? মোহাম্মদকে না তোমরা হত্যা করছো, তো মোহাম্মদের পামু কই আমি? দোষ কার উপর চাপাইতেছে? তোমরা আসছো মোহাম্মদকে হত্যা করবার জন্যে, তোমরা তো মোহাম্মদকে মেরে ফেলছো, তা আমি মোহাম্মদের খবর কেমনে বলবো? তো বারবার চেষ্টা করতেছে আলীর কাছ থেকে কথা নেবার, যে মোহাম্মদ কোথায় গেছে বলো। আলী বলে আমি কেমনে বলবো? এই কথা বলে না যে আমি জানি না, এ কথা বললে মিথ্যা হয়ে যাবে। আলী বলে না যে আমি জানি না, সে বলতেছে আমি কেমনে বলবো, অর্থাৎ আমি জানি কিন্তু তোমাদেরকে বলবো না। তো কাফেররা বলতেছে এখানে সময় নষ্ট না করে, আলীর সাথে তর্ক বিতর্ক না করে মদিনার রাস্তা ধরো। তখন আরবদের একটা জ্ঞান ছিল, ওরা পায়ের চিহ্ন দেখলে বলতে পারতো এই রাস্তা দিয়ে কে হাঁটছে। ওদেরকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছিল, কোনো উট রাস্তা দিয়ে হাঁটলে ওই উটের পায়ের চিহ্ন বালুতে দেখার পরে বলতে পারতো কোন বংশের উটটা ওই দিক দিয়ে হাঁটে গেছে। এত জ্ঞান আল্লাহ আরবদেরকে দিয়েছিল। তো ওরা রাসূলের পায়ের কদম অনুসরণ করতে 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 ওই যে রাসূল আশ্রয় নিয়েছেন কোথায়, গুহা পর্যন্ত পৌঁছে গেছে। ওই জায়গায় যাওয়ার পরে আবু বকর সমস্ত গুহা পরিষ্কার করে রাসূলকে নিচে নিয়ে যখন ভিতরে ঢুকলেন, উপরে মাকড়সা কি করছে? জাল বুইনা দিস। এর উপরে ইতিহাসের কথা, কবুতরে বাসা বেঁধে ডিম পাড়ছে। অর্থাৎ যাই হোক, কবুতর হোক মাকড়সা হোক, যে কোনো একটা উপরে এমন একটা আল্লাহ তাআলা নিজাম সৃষ্টি করে দিয়েছেন যাতে কাফেররা মনে করে 2-1 মাসের ভিতরে এই জায়গায় কেউ আসেই নাই। অর্থাৎ কাফেরদের চোখে ধোলা দেবার জন্য আল্লাহ তাআলা এই ঘটনা ঘটাইছে। কাফেররা যখন গেছে যাই, ওই কূপ পর্যন্ত তো রাসূলের পায়ের চিহ্ন আছে না নাই? আছে। এখন এই জায়গায় আল্লাহ ইচ্ছা করলে রাসূলের পায়ের কদমগুলা মুছতে পারতেন না? পারতেন, কিন্তু করেন নাই। এই জন্যে রাসূলের মুজিজা তাদের কাছে প্রকাশ করবার জন্যে যায়া কূপের উপরে এইভাবে উঁকি বাড়তেছে, চুকি দিতেছে। আবু বকর গুহার ভিতরে, মানুষ তো, ইয়া রাসূলুল্লাহ আজকে শেষ, এই যে কাফেররা এসে পড়ছে। রাসূল বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা করবা না, আল্লাহ আমাদের সাথে আছে। এখানে শুধু আমি আর তুমি তো না, আমাদের সাথে কে আছেন? আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করবা না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তো একজনে চাইছে ওই গুহাটা ভাঙবে, জালগুলো সরাইয়া দেখবে। তো সাথে ছিল কে? আবু সুফিয়ান। কে ছিল? আবু সুফিয়ান, মক্কার সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। আবু সুফিয়ান বলে, তুমি এই জায়গায় বুখার মতো জঙ্গল ভাঙ্গে তোমার সময় নষ্ট করার সময় নাই তো আমার। এখানে দেখাই যাইতেছে মোহাম্মদ আজকে রাত্রে এসে ঢুকলে এখানে আবার আজকে রাইতে রাইতে এত কিছু জঙ্গল হয়ে যায় নাকি আবার। তো যে চালাক সে যুক্তিসঙ্গত কথা বলে, আর কখনো কখনো ওই যুক্তি মিস্টেক হয়ে যায়। ওই যুক্তি কি হয়ে যায়? মিস্টেক হয়ে যায়। তা আবু সুফিয়ান যেহেতু চালাক ব্যক্তি, মক্কা নগরীর সবার বিশ্বস্ত সে জ্ঞানী ব্যক্তি, আবু সুফিয়ান যখন নিষেধ করেছে এই জায়গায় শুধু অযথা জঙ্গল ভাঙ্গা লাভ নাই, আবু সুফিয়ানের কথা আর কেউ ওভারটেক করে না বললে সবাই বলছে মক্কার দিকে রওনা হোক। সবাই মক্কার দিকে চলে গেছে। যায় দেয় হজরত আলী ওই যে রাসূলের দেয়া আমানত বাড়িতে বাড়িতে বন্টন করতেছে। কি করতেছে? বাড়িতে বাড়িতে বন্টন করতেছে। যে আলীকে ধরছে, রাসূল কোথায় গেছে, কখন গেছে, কেমনে গেছে আমাদেরকে বলো। কয়েকগুলা বলার আমার সময় নাই। রাসূল বলছে তোমাদের আমানত তোমাদের কাছে দিয়া তাড়াতাড়ি আমি রাসূলের সাথে মদিনায় যাইতে। এখন যদি রাসূলকে ধরতে চাও মদিনায় যাও। রাসূল মদিনায় পৌঁছে গেছে। রাসূল কি মদিনায় পৌঁছে গেছে? আছে কোথায়? গুহার ভিতরে। কয়দিন থাকবেন? 3 দিন থাকবেন এখানে। কাফেরদেরকে নিশ্চিত হওয়ার জন্য যখন একটা ঘটনা ঘটে, গরম গরম কিছু দুমদাম চলে, কয়েকদিন চলে গেলে ঘটনারা দুমদাম থাকে। এই জন্য আল্লাহ বলছেন আপনি এখানে ঘুমান, কাফেরদেরকে ঠান্ডা করতেছি আমি। তো যখন 3 দিন চলে গেছে, এখন তারা অন্য পরিকল্পনা করতেছে, ওই পরিকল্পনা বাদ। এবার আল্লাহ বললেন কাফেররা ঠান্ডা হয়েছে, এবার আপনি গুহা থেকে বাইর হইয়া
মদিনার দিকে রওনা করেন। রাসূল মদিনার দিকে রওনা করছেন হযরত আবু বকরকে সাথে নিয়ে, আর রাসূলের সাথে আবু বকরের একজন গোলাম ছিল, আর একজন উটের ড্রাইভার। এই চারজন মদিনার উদ্দেশ্যে রওনা করছে। আবু জেহেল মক্কা নগরীতে ঘোষণা করে দিস যে মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবা তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কয়শত উট বিনিময়ে? রাসূলের কল্লা চাই, পাইবা কি? 100 উট। ওই অফার কে গ্রহণ করেছিলেন? সুরাকা ইবনে মালিক। কে? সুরাকা ইবনে মালিক। সেখানে আবার আল্লাহ তাআলা বিশাল এক মুজিজা দেখাইছেন। কি মুজিজা আল্লাহ দেখাইছেন? আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। কারেন্ট নাই, কথা চিল্লাই তোর লাভ নাই, 2 তলায় 3 তলায় বারিন্দায় যারা আছে কেউ শুনবে না, এজন্য আলোচনা